তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো রাজ্যে নতুন শিক্ষানীতি ব্যবস্থা চালু হতে চলেছে। তো এই শিক্ষানীতি ব্যবস্থা কবে থেকে চালু হবে, কি কি নতুন বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, কি কি বিষয়ের থেকে বেরিয়ে যাচ্ছে, কোন কোন পদ্ধতিতে এটা চলবে, অর্থাৎ প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোন কোন পর্যায়ে পড়াশোনা চলবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সিস্টেমে হবে, মাধ্যমিক পরীক্ষা আদৌ হবে কি না, কোন ক্লাস থেকে সেমিস্টার ব্যবস্থা চালু হচ্ছে, আজকের সব প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, কেননা কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো তোমরা জানো না এই নতুন শিক্ষানীতি ব্যবস্থা সম্পর্কে সব আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে একটু প্রশ্ন হলো যে রাজ্যের শিক্ষানীতি ব্যবস্থা এবং কেন্দ্রের যে শিক্ষানীতি ব্যবস্থা এটা কি একইভাবে গ্রহণযোগ্য? এই বিষয়ে একটু বলে রাখি যে রাজ্যের একটা নতুন শিক্ষা ব্যবস্থা এবং কেন্দ্রের শিক্ষানীতি ব্যবস্থা কিন্তু একটু আলাদা। অর্থাৎ কেন্দ্র যে নতুন শিক্ষানীতি ব্যবস্থা প্রচলন করছে, রাজ্য কিন্তু সেটা পুরোপুরিভাবে মানছে না। রাজ্যেরও নিজস্ব কিছু বিষয় আছে যেগুলো তারা নতুন করে এর সঙ্গে যুক্ত করছে। এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো কেন্দ্রের সঙ্গে এখানে কোনো মিল নেই। কি সেই বিষয়গুলো একটু পরে আমরা জেনে নেব। তো রাজ্য সরকার কিন্তু মাতৃভাষার উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করছে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত তোমাদেরকে কিন্তু 3টি ভাষায় পড়াশোনা করতে হবে, অর্থাৎ 3টি ল্যাঙ্গুয়েজের পেপার তোমাদেরকে পড়তে হবে। কি কি সেই 3টি পেপার? প্রথম বলে রাখি, প্রথম ভাষা অর্থাৎ মাতৃভাষা থাকবে সেখানে বাংলা, এছাড়া দ্বিতীয় ভাষা থাকবে ইংরেজি, এছাড়াও তোমাকে আরেকটা অর্থাৎ হিন্দি, সংস্কৃতি, বিভিন্ন যেসব ভাষা আছে এই সমস্ত ভাষার মধ্যে একটা ভাষা নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত তোমাকে 3টি ভাষা নিয়ে পড়াশোনা করতেই হবে। তো এবার থেকে ডাক্তারদের মতো বাধ্যতামূলক শিক্ষক শিক্ষিকাদের কিন্তু 5 বছরে গ্রামে শিক্ষকতা করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক হবে এই নতুন শিক্ষা নীতি অনুযায়ী। এর সঙ্গে আরেকটু বলে রাখি, এই শিক্ষক শিক্ষিকাদের পদোন্নতির জন্য তাদের কিন্তু শিক্ষাগত যে যোগ্যতা আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। তো এবার থেকে কিন্তু ক্লাস 8 থেকে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা চালু হতে যাচ্ছে। মোটামুটি এই সেমিস্টার ব্যবস্থা চালু হতে এখনও 2 থেকে 3 বছর সময় লেগে যাচ্ছে, অর্থাৎ 2026 থেকে 27 সালের মধ্যে এই সেমিস্টার পদ্ধতি কিন্তু চালু হতে যাচ্ছে। পাশাপাশি বলে রাখি, এবারের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা যখন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাবে। কিন্তু যারা 11 থেকে 12-এ উঠছো এবছরে তাদের কিন্তু এই সেমিস্টার পদ্ধতি নেই। তো নতুন শিক্ষানীতি ব্যবস্থাতে এবার থেকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে যাবে তাদের জন্য কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে। তো পরের পয়েন্টে আছে দেখো, ক্লাস 11 থেকে 12 এই দুটো বছর কিন্তু সেমিস্টার পদ্ধতি এখন থেকেই চালু হতে চলেছে। তো দেখো, সেমিস্টার পদ্ধতি মূলত বছরে দুটো হয়, অর্থাৎ ক্লাস 11-এ দুটো সেমিস্টার থাকবে এবং ক্লাস 12-এ দুটো সেমিস্টার থাকবে। এর আগে দেখো তোমরা কিন্তু একটা হাফ ইয়ারলি পরীক্ষা দিতে, টেস্ট পরীক্ষা দিতে, তারপরে মূল যে পরীক্ষা সেটা হতো। কোনো কোনো স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা হতো, কোনো কোনো স্কুলে হতো না। কিন্তু এখন থেকে বছরের প্রথম 6 মাস প্রথম সেমিস্টার থাকবে এবং বছরের দ্বিতীয় 6 মাস দ্বিতীয় সেমিস্টারের জন্য থাকবে। টোটাল দুটো সেমিস্টার থাকবে। প্রথম সেমিস্টারের ক্ষেত্রে আমি বলছি সেখানে কিন্তু তোমাদের শুধু আর শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ পরীক্ষা যেরকম তোমরা আগে নর্মাল দিয়ে এসছো, অর্থাৎ 4টে করে অপশান থেকে এই ধরনের কোশ্চেনই কিন্তু প্রথম সেমিস্টারের ক্ষেত্রে থাকবে। তাহলে দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে কি থাকবে না, দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে তোমরা যেরকম বড় প্রশ্ন লিখে এসছো, অর্থাৎ 2 নম্বর থেকে শুরু করে 3, 5, 8 এই সমস্ত রচনাধর্মী প্রশ্নের কিন্তু উত্তর তোমাদেরকে দ্বিতীয় সেমিস্টারে গিয়ে লিখতে হবে। টোটাল বছর অর্থাৎ দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু একটা ফাইনাল রেজাল্ট তোমাদের জন্য তৈরি করা হবে বা প্রস্তুত করা হবে। তো পরের পয়েন্ট দেখো, এই যে সেমিস্টার ব্যবস্থা এটা কিন্তু সব ক্লাসের জন্য একেবারে চালু হচ্ছে না। সব ক্লাসের জন্য একেবারে চালু হতে এটা কিন্তু এখনও 2 থেকে 3 বছর সময় লেগে যাবে পুরোপুরি কার্য হতে। তো দেখো এখনও কিন্তু 2026 থেকে 27 সাল পর্যন্ত লেগে যেতে পারে পুরো ক্লাসের মধ্যে এই সেমিস্টার পদ্ধতি আনতে গেলে। তো আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু 2026 সাল থেকে
ওএমআর শিটে চালু হতে পারে, এখন অবধি যা খবর আছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বললাম না, 2026 সাল থেকে ওএমআর শিটে চালু হতে পারে। পরের পয়েন্টে আছে দেখো, যে মাধ্যমিক যে পরীক্ষাটা হবে এটা কিন্তু তোমাদের নবম এবং দশম শ্রেণী দুটো শ্রেণী মিলিয়েই কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা হবে। এখানে দেখো সর্বাধিক একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু একটি আইডেন্টিটি কার্ড থাকছে যেটি তাদের পরিচয় বহন করবে। অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য কিন্তু একটি করে আইডেন্টিটি কার্ড অবশ্যই এই শিক্ষানীতিতে রাখা হয়েছে। উচ্চ মাধ্যমিক শেষে অর্থাৎ স্কুল জীবন থেকে কলেজ জীবনের শুরুতে কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজের একটা সমন্বয় তৈরি হবে। এই সমন্বয়টা বিভিন্ন যে সমস্ত স্টুডেন্ট মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় তাদের একটা সুবিধার ক্ষেত্র কিন্তু এখানে তৈরি হতে যাচ্ছে। এরপর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখো, টোটাল শিক্ষা কাঠামোটাকে 5+4+2+2 এই কাঠামো অনুযায়ী কিন্তু তৈরি করা, অর্থাৎ প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 5 বছর, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 4 বছর এবং নবম প্লাস দশম থাকছে 2 বছরের, এবং স্কুল জীবনের শেষ দুটো বছর থাকবে একাদশ এবং দ্বাদশ শ্রেণী, যেটাকে আমরা হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বলে থাকি। তো এই পরিকাঠামোতে অর্থাৎ 5+4+2+2 এই পরিকাঠামোটাকে কিন্তু রাজ্য শিক্ষানীতি ব্যবস্থাতে নতুন করে যুক্ত হচ্ছে। তো রাজ্যের নতুন শিক্ষানীতি ব্যবস্থা সম্পর্কে যদি আর কোনো কোশ্চেন তোমাদের থাকে বা আর কিছু জানার ইচ্ছা যদি তোমাদের থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং শেয়ার করে দিও যাতে অন্যরাও জানার সুযোগ পায়। তো ততক্ষণে নতুন ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করো। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।